এই জন্যই বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখা হবে এই জীবনটা দিয়ে কে ভালো করলো কে খারাপ করলো, কে গড়লো কে গড়লো না। বিদায় এই জন্যই করা দরকার যে চিরদিনের সুখ। মানুষ তো ক্ষণস্থায়ী সুখ চায়, কিন্তু পাবে কি পাবে না এটাও তো মানুষ জানে না। কত মানুষই তো সুখের সবকিছু জমা করলো, সুখের জিনিস রয়ে গেল জিনিসের জায়গায়, আর উনি হয়তো দুনিয়ার থেকে উঠা গেল, নইলে সব কিছু ছাইরা জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকলো। এরকম উদাহরণ আমাদের দুনিয়াতে হাজারো আছে, কোটি আছে। সুখের বাড়ি, সুখের ঘর, সুখের গাড়ি সব কিছু ছেড়া দিয়া লুকন্ত জীবন কাটাইতে শুরু করে, না করে না? এটা কি আঙ্গুল দিয়ে দেখাইতে হবে নাকি? সারা দুনিয়া দেখতেছে, সারা দুনিয়া জানে, প্রত্যেকের জীবনই আছে। মানুষ যতই সুন্দর ঘর বানাক না কেন 6 ঘন্টার বেশি কেউ ঘরে থাকে না। যতক্ষণ ঘুমায় অতক্ষণই থাকে, বাকি সময় বাইরেই থাকে, ঠিক না? ব্যবসায়ী ব্যবসায় থাকে, চাকরিওয়ালা চাকরিতে থাকে, মেইলালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, খেতালা খেতে, খামারওয়ালা খামারে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে। ওর তো উচিত ছিল এত টাকা দিয়ে বাড়ি বানাইলাম, সারাদিন দৈরা শুয়া থাকা, ঠিক না? কি কোন কোলবালিশ নিয়ে যেরকম শুয়া থাকে, বাড়িটা দৈরা এরকম ঘুমায় থাকা দরকার ছিল। তো 6 ঘন্টা বাড়িতে থাকে, কিন্তু বাকি 418 ঘন্টাই বাইরে থাকে, ঠিক না? সত্য তো। আর কত উদাহরণ দিবে? তো বোঝা গেল এটাই। কিন্তু চির সুখের জায়গা হলো জান্নাত। মনকে যদি তুমি শাহওয়াতের উপরে উঠাও, আমি কিতাবের কথা বলতেছি, আমার কথা না, ইদা আকামতাহু আলা শাহওয়া তারাহু বাহিমা। তুমি তোমাকে যখন মন চাহের উপরে চালাবে, শাহওয়াতের পিছে যখন তুমি দৌড়াবে, তখন তোমার ভিতরে আর চতুষ্পদ প্রাণীর ভিতরে কোনো পার্থক্য থাকবে না। ইদা আকামতাহু আলাল গাযাবি, আর মন চাহি জীবন যারা চলে, এরা যখন রাগের উপরে ওঠে, তো তারাহু সিবাআ, হিংস্র প্রাণীর মতো হবে। ওয়াইদা ওয়াকা ফিল মুসিবতি তারাহু তিফলান সাগীরা, যখন মুসিবতে পড়বে তো বাচ্চার মতো হু হু করে কাঁদবে। ইদা ওয়াকা ফিল জু' তারাহু মজনুনা, আর মন চাহি জীবনে যে চলে, এদের যখন ক্ষুধা লাগে, লোভ যখন ঢোকে এদের ভিতরে, তো পাগলের মতো খামসাইতে থাকে। পাগল যেরকম ডাস্টবিনের থেকেও খায়, ও হালাল দেখে না, হারাম দেখে না, সুদ দেখে না, ঘুষ দেখে না, কার উপরে জুলুম হইতেছে না হইতেছে এগুলো কিচ্ছু দেখে না। ও বলে আমার দরকার। ইদা শাবিয়া তারাহু ফিরআউনা, যখন তৃপ্ত হয়ে যায়, পেট যখন ভরে তৃপ্ত হয়, নেয়ামতের ভিতরে যখন ডুবা যায়, কোরআনের ওই কথা সত্য। ইদা ফাতাহনা ওয়া ফাতাহনা আলাইহি আবওয়াবা কুল্লা শাই, সবকিছুর দরজা যখন আল্লাহ খুলে দেয়, আর এটা কিন্তু ধরার জন্য করে, ধরার জন্য। ঘি বড় দামি জিনিস, ঠিক না? কি সবাই খায় না ঘি? আর ঘির খাওন সেটা স্যামন খাওন, ঠিক না? কি পিওর ঘি দিয়া পরোটা ভাজলে মজাই ভিন্ন, ঠিক না? কি সবাই খায় নাকি? সবাই কয় এত দামি জিনিস আমরা কি খেতে পারবো? কিন্তু রুটিতে ঘি মাইকা কিন্তু ইঁদুরও দেয়, দেয় না? না দেয় না? হ্যাঁ, এত দামি জিনিস ইঁদুরে দিল কেন?
তোরা আটকাম ওই জন্য দিতেছি। আল্লাহ ধরার জন্য মাঝে মাঝে নেয়ামতের দরজা খুলে দেয়, কিন্তু মানুষ বোঝে না, আল্লাহওয়ালারা বোঝে। এই জন্য আমাদের ফাজাইলের কিতাবে আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ভালো খানা আসছে, তো চোখের পানি ছেড়া দিয়া বলতেছেন, ধরবেন না আখেরাতের বদলা এখানেই দিবেন। দুটা শব্দই লেখা আছে যে আমাদেরকে কি ফাঁসানোর জন্য এত নেয়ামত দিতেছেন, অথচ এক বেলা জীবনে একটু ভালো খাওয়া। তো জ্ঞানীরা চিন্তা করে, আসলে কেউ চিন্তা করে না। নেয়ামতের ভিতরে যখন ডুবায়া দেয় তো তারাহু ফেরাউনা, ফেরাউনের মতো হয়ে যায়, নিজেকেই খোদা ভাবতে শুরু করে। ওয়াইদা সাবিয়া, যখন পেট ভরা যায়, তারাহু মুতাকাব্বিরা, তখন অহংকার হয়ে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু গড়া উদ্দেশ্য। আর গড়বে কেন? কেননা এটার বিনিময়ে চিরদিনের সুখের জায়গা জান্নাত মিলবে, যেখানে যৌবন চিরদিন, এক সুতো বাটা পড়বে না। এখন তো বুঝানো যাবে না, সর্ব ধরনের লোক আছে, এই জন্য বুঝানো যাবে না। এইখানে তো একবার গেলে, স্ত্রীর কাছে একবার গেলে 2 ঘন্টার জন্য বাটা পড়া যায়। মনে হয় বোঝেন নাই, বিয়ে শাদী করেন নাই, করতে বুঝবেন। 2-1 ঘন্টার জন্য বাটা পড়া যায়, কারো কারো তো 2-4 দিনের লেগে বাটা পড়া যায়। ওইখানে বাটা পড়বে না, যৌবনে কোনো বাটা নাই, বরং যৌবন বাড়বে। আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন, কোনদিন বাটা নাই। আন্তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনদিন মৌত নাই। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনদিন অসুস্থতা নাই। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনদিন কমবে না। জ্যাব কোনদিন খালি হবে না, ব্যালেন্স কোনদিন কমবে না, নেয়ামত বাড়বে। ওটার জন্যই ছোট জীবনটা করা। শুধু শুধু তো বলেন না আল আজিজু, হাদিসের শব্দ, বোকা ওই ব্যক্তি মানিত্তাবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। বোকা ওই ব্যক্তি যে আখিরাত হারায় দেয়, অথচ দিতেছে এই ছোট জীবনটার বিনিময়ে 60-70 বছরের জীবনের বিনিময়। কত মানুষই তো এই মজলিসে পাওয়া যাবে যে দুর্গন্ধময় জায়গা দিয়া নাক চাইপা যাইতেছে, ঠিক না? তাহলে দুনিয়ার এই 60-70 বছর জীবনটা নাক চাইপা কাটাইলে অসুবিধা কি? তারপরে তো সুখই সুখ, শান্তি শান্তি, মজাই মজা, ফুর্তি ফুর্তি। এখানে তো অপোজিশন আছে। আমার কারো জান্নাতে তো অপোজিশন নাই। ইউতিহি মুলকান কাবীরা, বড় রাজত্ব দিবে, বইলেও তো দিছে এই দুনিয়ার 10 গুণ সমান। কোন যুগে ছিল সারা দুনিয়ার রাজা একজন ছিল, কিন্তু দুনিয়া জানা ছিল না, অল্প একটু 4 জন ছিল শুধু। যতটুক দুনিয়া মানুষের জ্ঞানের ভিতরে ছিল, অতটুকের রাজত্ব ছিল। কিন্তু বহুত দুনিয়া তো মানুষের জ্ঞানে আসছে অল্প কয়েকদিন আগে। আমেরিকা আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে, অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে, কানাডা আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে। আগে তো এটার জ্ঞানই মানুষের ছিল না। অথচ অস্ট্রেলিয়া একটা মহাদেশ, আমেরিকা একটা মহাদেশ, একটা মহাদেশ, কিন্তু মানুষের জ্ঞানে ছিল না। অথচ এই দুনিয়ার 10 গুণ বড় রাজত্ব দিবে, কোনো অপোজিশন নাই, বিরুদ্ধে কেউ নাই, সব পক্ষে। ওই রাজত্ব দিবে এই ছোট জীবনটার বিনিময়ে, যুবকের যৌবনের বিনিময়ে,
পুরুষের পুরুষত্বের বিনিময়ে, নারীর নারীত্বের বিনিময়ে, হ্যাঁ, বুড়ার বুড়াত্বের বিনিময়ে। এই জীবনটার বিনিময়ে ওই জীবনটা দেবে যেখানে সুখই সুখ, শান্তি শান্তি। কিছু নিজের হাতে গড়তে হবে না, বরং যা চাবে তা গড়া অবস্থায় সামনে আসবে। যা চাবে, যেমন চাবে, যতটি চাবে, সব গড়া অবস্থায় সামনে আসবে। কোরআন তো শুধু বলে না, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কি বানায় রাখছে। এই জন্যই তো আল্লাহর রাসূল বলছে মা লা আইনুন রাআত। 26 কোটি ক্যামেরা বটে তোমার চোখে, কিন্তু এই 26 কোটি ক্যামেরা দিয়ে ওটা ভরানো যাবে না। ওটা দেখতে হইলে আরো বেশি ক্যামেরা লাগবে, তোমার চোখ ভরায় দেওয়া যাবে না বর্ণনা দিয়া। ওয়ালা উযুনুস সামিয়াত, কোন কানকে শোনায়া শ্রবণের পরিধি মিটানো যাবে না, তারপরও থেকে যাবে। ওমা খাতারা কালবি বাশার, এই 6 ফিট আলা দিলটার ভিতরে এটা ভরা যাবে না। ওটা ভরতে হইলে 60 ফিট ওয়ালা লাগবে, 60 ফিট, 120 ফিট লাগবে, 60 ফিট না 120 ফিট। জান্নাতির শরীরটা হবে 120 ফিট। ও দেখা বলবে আল্লাহ এত দিছেন, আল্লাহ বলবে এটাও কম দিছি, ওয়ালাকা আশারু আমসালিহা, যা দেখতেছ এর 10 গুণ আরো দিলাম। যা ওই জান্নাত নেওয়ার জন্য, ওই সুখ শান্তি নেওয়ার জন্য খালি একটু যৌবনটায় সবর করা, একটু জীবনটায় সবর করা, একটু ধৈর্য দ্বারা। এই জন্য জীবনটা গড়া কিন্তু উদ্দেশ্য। কিন্তু সীমিত সব জিনিস নিয়ে গড়বে কিভাবে? সীমিত সব বিদ্যা, সীমিত যা কিছুই দেহের ভিতরে আছে সবও সীমিত, এই দুনিয়াটাও সীমিত, দুনিয়াটা সীমিত, সীমিত ছোট একটা দুনিয়া, ছোট একটা দুনিয়া, সব কিছু সীমিত দিয়া করবে কিভাবে? এই জন্যই আল্লাহ এক পদ্ধতি ঠিক করছেন, এক পদ্ধতি জারি করছেন আল্লাহ। এটাও মানুষের উপরে দয়া করে করছেন, নাহলে বাধ্য করে দিলে কিন্তু আমরা বাধ্য ছিলাম। সূর্যকে বাধ্য করছেন, সূর্য ঘুরতে বাধ্য। সমস্ত সৃষ্টিকে আল্লাহ মজবুর করছেন, বাধ্য করছেন। সব সৃষ্টি আল্লাহর হুকুমের উপরে চলতে বাধ্য। কিন্তু বাধ্য হইলে কি হবে? কোনো বিনিময় তো নাই। জিবরিল আলাইহিস সালাম ১৬ লক্ষ নবীর কাছে ওহী নিয়ে আসছেন, আর আইনা নিজে পয়রা পয়রা শুনাইছেন, আবার তাফসীর করে বুঝাইছেন। যেটা বুঝে না আসছে ওইটা বুঝা আইসা বুঝাইছেন, কিন্তু ওনার তো কোনো বিনিময় নাই। এত খাটলেন, এত খাটতেছেন, বিনিময় তো নাই। আল্লাহর আরশ যারা উঠায় রাখছেন, ফেরেশতা 8 জন আরশকে উঠায় রাখছেন, কিন্তু কোনো বিনিময় তো নাই। শ্বাস যতবার নেয় মানুষ আর ছাড়ে, এর চেয়েও হাজারো কোটি গুণ বেশি তসবিহ পড়ে। না তসবিহ ওদের ভিতরে পাওয়ার, নাহলে আল্লাহর আরশ কিভাবে উঠায় রাখে? যার কুরসিটা সমগ্র জগৎ বেষ্টন করে রাখে, আরশটা কত বড় হবে? এটাকে উঠায় রাখছে 8 জন। এই শক্তি কই পায়? আল্লাহ পাওয়ার দিছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে থাকো,
তোমাদের ভিতরে পাওয়ার পয়দা হইতে থাকবে, তোমরা আরো উঠায় রাখতে পারবে। কিন্তু ওদের তো কোনো বিনিময় নাই, কোনো বিনিময় নাই। আপনি কাউকে একটা কিছু কিনা খাওয়াইলেন, আপনি সৎকার সওয়াব পাইলেন, ঠিক না? কিন্তু যেই জিনিসটা ভিতরে যায় আমার খিদা নিবারণ করলো, নিজের অস্তিত্বটাকে মিটায়া পায়খানা বানায় বাইর করে দিল, ওই জিনিসটা তো কোনো সওয়াব পাবে না, বিনিময় পাবে না। কি গরু কি বিনিময় পাবে? হ্যাঁ, অথচ আপনি জব করে খাওয়াইলেন, প্রত্যেক লোমের বদলা একটা সওয়াব পাবেন, অথচ গরু কিচ্ছু পাবে না। তো ওদের তো কোনো বিনিময় নাই। ভালো মতে চিন্তা করলে বোঝা যাবে। অথচ আপনার আমার বিনিময় আছে। আপনি আর আমি কাটার খোঁচা খাইলেও বিনিময় পাই। যখন কইরা উঠি তখন আল্লাহ একটা বিনিময় লেখা দেয়। উহের বিনিময় সুবহানাল্লাহ লেখে। আপনার আমার তো বিনিময় আছে, ওদের তো বিনিময় নাই। কিন্তু ওরা তো মজবুরও, কি বাধ্য। আপনি আমি স্বাধীন, কিন্তু তারপরও বিনিময় কেন? ওই যে বললাম না, জীবনটা গড়া, উদ্দেশ্য জান্নাতটা পাওয়া, ওই চির সুখের জায়গা পাওয়া, শান্তির জায়গা পাওয়া, ফুর্তির জায়গা পাওয়া, মজার জায়গা পাওয়া। ফুর্তি ফুর্তি, মজই মজ, এনজয় এনজয়। দুনিয়ায় কয় না এনজয় করে, কি এর এনজয়? দেখা তো এলাম, কি এর এনজয়? দেখা তো আসলাম, নাম তো বলতে পারবো না। ক্যানাডায় তো দেখা এলাম, কি এর এনজয়? সারাদিন তো ঘরেতে বেরো না। কোনো এক সময় গাড়ির ভিতরে বয়া চুপে বাইরায়, আবার এক সুপার মার্কেটে যায় চুপে গাড়িতে বয়, আবার চুপে যায় ঘরে ঢোকে। এর নাম এনজয়? না, এনজয় তো এটার নাম যেটা আমি করে আইছি, এটার নাম এনজয়। সারাদিন ঘুরছি, বয়ান করছি আর গাড়িতে বয়া ঘুরছি, এটার নাম এনজয়। যেখানে মনে চাইছে নামছে, যেখানে মনে চাইছে খাইছি, এটার নাম এনজয়। আসল এনজয় তো জান্নাতে। দুনিয়ায় প্রত্যেকে এনজয় করতে পারে, এটার নাম এনজয়। যে একটা ডিম তারপরও অর্ধেক খায়া ফেলায়। আমাকে আগের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব বলছিল না যে আমার লেগে একটা ডিম বাচ্চা টেস্ট করতে করতে তিনি 2 ভাগ খেয়াল হয়েছে, আমি ভাগে পাইলাম আর কতটুকু। এটার নাম এনজয়? কোন এটার নাম এনজয়? না, কেউ কেউ কয়টার নাম বুঝি এনজয়। হ্যাঁ, এটার নাম এনজয়? এনজয় তো জান্নাতে হবে। এনজয় শব্দটাই আল্লাহ ব্যবহার করছেন, বানাইছেন জান্নাতের লেগা। মা তাশতাহি আনফুসুকুম, এটার নাম এনজয়। যা মনে চাবে তাই করবে। নাচতে মনে চাবে নাচবে, গাইতে মনে চাবে গাইবে। বলে গাওয়ার গলা পামু কই? তো আল্লাহ বলে দিছে সৌতা দাউদ, তোকে দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার বানায় জান্নাতে দিল। তুই যখন জান্নাতে গাবি তো জান্নাতে সব কিছু তাক লাগা থাকবে। এইরকম আওয়াজ পাইলো কোত্থেকে? আওয়াজে জান্নাত পর্যন্ত মূর্ছা যাবে। মূর্ছা যাওয়া বোঝেন? এটা উর্দু শব্দ, বুঝলেন না জানি না। মূর্ছা যাবে আওয়াজের ঠেলায়। জান্নাতের প্রত্যেক খাদেম খদ্দাম যা আছে সব ব্যাকুল হয়ে যাবে, ব্যাকুল মাতাল হয়ে যাবে। এরকম আওয়াজ। গাইতে মনে চাইলে গাবে, নাচতে মনে চাইলে নাচবে। যা চাবে তা হবে। ঘুরতে মনে চাইলে ঘুরবে, ঠিক না? একটা লয়া, একটা সামনে একটা পিছে। এখন তো পিছে একটা বইলি যুবক মাথার হুঁশ থাকে না, ঠিক না? মোটর সাইকেলের পিছে একজন বসলেই চার্জার একজন থাকলে আর হুঁশ থাকে না, ঠিক না? কি
রেখা দিছে। জিজ্ঞাসা করবে তুমি কে, তো বলবে কোরআন পড়া শোনায় মনে হয়, ওয়ালাদাইনা মাজিদ, আমার নাম মাজিদ, তোমার জন্য আল্লাহ বানায় রাখছে, যা চাবে তা মিলবে। এই জন্যই মনে হয় সাহাবায়ে কেরাম সবকিছুর থেকে মুখ ফিরায় নিয়েছে। আল্লাহর রাসূল বলছে বিজুহদি ওয়াল ইয়াকিন, সাহাবারা এত উপরে উঠছে দুনিয়ার থেকে সব মুখ ফিরায় নেওয়ার কারণে। জান্নাত এরকম ভিতরে ঢুকছে এখন দুনিয়ার কোনো কিছুই কিছু মনে হয় না। বিশ্বাস হয় না? প্রমাণ দিমু, বেশি দূরে যেতে হবে না। যান 3 টাকা না 5 টাকা টিকিট করছে এখন, আহসান মঞ্জিলে যান, কয় টাকা টিকিট এখন? হ্যাঁ 20 টাকা। আচ্ছা 20 টাকা দিয়ে ঢুকেন, যা দেখেন কয়েকটা পেলা রাখা আছে, ঠিক না? হ্যাঁ কি ওটার ভিতরে যদি দুধ দেই খাইবেন? খাইবেন না? না মনে হয় অনেকে বোঝে নাই, এটা পুরান যুগের, ঠিক না? কি এখনকার পেলার সামনে কোনো পেলা নাকি ওটা? হ্যাঁ হয়তো কাঁসা দিয়া বানানো, নাইলে পিতল দিয়ে বানানো, ঠিক না? নাইলে মাটি দিয়ে বানানো, ঠিক না? নাইলে কাঠ দিয়ে বানানো, ঠিক না? আর কি আছে ওইখানে? আমার ছেলেরে নিয়ে গেছিলাম জাদুঘরে, তো দেখা পেলা দেখা কইতেছে, ছি এটি দিয়ে মানুষে পান করে নাকি? আসছে কত দামি দামি ভালো ভালো সুন্দর সুন্দর তো আমাকে বাসাই আছে, তুমি কি দেখাইতে লয়ে আইছো আমারে? সত্য এটাই, সত্য এটাই। দুনিয়ার এগুলার সামনে, আখেরাতের গুলার সামনে দুনিয়ার এগুলা থুতু মারার জিনিস। এই জন্যই সাহাবায়ে কেরাম থুতু মেরা দিছে। ওনারা এগুলার থেকে মুখ ফিরে আনিছে যে এগুলা কি, এটা কোনো জিনিস হলো নাকি জান্নাতের সামনে? এই জন্য ওনারা সকালে ভাবতেন কবে জান্নাতে যাব, বিকালে ভাবতেন কবে জান্নাতে যাব। 24 ঘন্টা জান্নাতের পিছে দৌড়াইতেন, জান্নাত কবে পাবো। এই জন্যই তো কিতাবে লেখা আছে, বলে তুই দুনিয়ার দামি, এটাকে কি বলে, পানীয়, পানীয় চিনেন? পান করে যে শরবত, ঠিক না? শরবত কোন আর কালা পানি কোন, যেটাই কোন আর কি, দামির থেকে দামি, ঠিক না? তো সাহাবা লেখছে চিঠির ভিতরে যে তোরা যত বেশি এটাকে পছন্দ না করস, আমরা মৌতকে আর চেয়ে কোটি গুণ বেশি পছন্দ করি। এই জন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে এক দলকে, দুনিয়ার খ্রিস্টান আর ইহুদিকে চ্যালেঞ্জ দিছেন, যদি তোরা এতই সত্য হস তাহলে মৌতের তামান্না করে দেখ, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, মৌতের তালাশ আকাঙ্ক্ষা কর দেখি। তালাশ তো দূরের কথা, আকাঙ্ক্ষা কর যে আল্লাহ মৌত দিয়া দেন, এটাও তো আকাঙ্ক্ষা করতে পারবি না। আর দেখ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যারা, ওরা শুধু আকাঙ্ক্ষা করে না, মৌতকে সারাদিন তালাশ করে, কোন জায়গায় গেলে মৌতের লগে দেখা হবে, মরবো আর জান্নাতে যাব। এই জন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ দিছেন, দুনিয়া আলাদেরকে চ্যালেঞ্জ দিছেন, মৌতের আশা করে দেখ। আর দিনদাররা সারাদিন কি করে, সকালে উঠেই বলে আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। ঘুমেরতে উঠেই 25 বার কয় আল্লাহ মৌত দেন। কয় কেন? কয় জান্নাত মিলবে। আল্লাহ কয় ঠিক আছে, মৌত দিলে শাহাদতের মালা পড়ায়া দিমু, এমনি এমনি দিমু না, 25 বার পড়লে শাহাদতের মালা। আবার বিকালে কয় আল্লাহ মৌত, দিন তো পাড়ায়া গেল। আল্লাহ বলে রাত্র মৌত, হ্যাঁ মৌত হইলেই তো জান্নাত। আল্লাহ বলে মৌত দিমু, কিন্তু খালি দিলে ভালো লেখা যায় না, তো শাহাদতের মালা পড়ায়া দিমু। এই জন্যই তো হাদিসে আছে যে সকালে 25 বার বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত পড়ে ওই দিন মারা গেলে শাহাদতের মৌত হবে। এই জন্যই তো তারা সারাদিন মৌত তালাশ করে, সারা দিন মৌত আকাঙ্ক্ষা করে।
মৌত তালাশ করে, ওরা তালাশও করতে পারে না, আকাঙ্ক্ষাও করতে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু গড়ার জন্য। কিন্তু আমার কাছে সব সীমিত, আমি কি করে গড়বো এটাকে? আমার কাছে তো কোনো অসীম জিনিস নাই, জ্ঞান তো সীমিত, সবকিছু সীমিত আমার কাছে। জীবনটাও সীমিত, দুনিয়াটাও সীমিত, সবই তো সীমিত। আল্লাহ গড়ার জন্য এক ব্যক্তিত্ব পাঠাইছেন, গড়ার জন্য এক ব্যক্তিত্ব পাঠাইছেন। এক মডেল বলা চলে না, কেননা মডেলটা তো দুনিয়ার গান্দা জিনিসের জন্য ব্যবহার হয়ে গেছে। এই শব্দটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করা মানায় না। এক আদর্শ পাঠাইছেন, উসওয়া। এক আদর্শ পাঠাইছেন, উসওয়া বোঝেন? উসওয়া অর্থ হলো যার সব কিছু গ্রহণযোগ্য, পেশাবও গ্রহণযোগ্য, পায়খানাও গ্রহণযোগ্য। পেশাবও সুগ্রাণ, পায়খানাও সুগ্রাণ। বিশ্বাস মনে হয় না, ঠিক না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল প্রয়োজন মিটায় যখন বাহির হইছেন, যখন গেছেন, তো লোটা ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, পর্দা করার কিছু ছিল না। ছোট ছোট জারি ছিল, জারি বলে এটাকে, ছোট ছোট গাছ, চর এলাকায় পাওয়া যায়, কাঁটাযুক্ত গাছ হয়। আল্লাহর রাসূল বলছে, জাবের এই গাছ ছোট ছোট জঙ্গলগুলাকে বলো না আমার জন্য পর্দা করতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে দেরি, সবাই নিজের জায়গার থেকে ছুটা আইসা, হ্যাঁ মনে হয় কোনো মিস্ত্রি বা কোনো আর্কিটেকচার এত সুন্দরভাবে করতে পারতো না। ওরা নিজেরা নিজেকে এইভাবে সাজাইছে আর পর্দা করছে আল্লাহর রাসূলের জন্য। আল্লাহর রাসূল যখন বাহির হয়েছেন এখান থেকে, তো আল্লাহ বলছে, জাবের এদেরকে বলো নিজের জায়গায় চলে যেতে। হ্যাঁ, জঙ্গলের ঝুপ পর্যন্ত আল্লাহর রাসূলকে মাইনা, আজও হাদিসে লেখা আছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। কিন্তু আফসোস, যাদের জন্য নবী হয়ে আসলো তারা মানল না। তাদের চেহারা দেখলে চেনা যায় না এরা উম্মতে মুহাম্মদী, এদের পোশাক দেখলে চেনা যায় না এরা উম্মতে মুহাম্মদী, এদের চালচলন দেখলে বোঝা যায় না এরা উম্মতে মুহাম্মদী, এদের কথাবার্তা দেখলে বোঝা যায় না এরা উম্মতে মুহাম্মদী। কোনো কিছু দিয়েই বোঝা যায় না, জিজ্ঞাসা করলে একটু পাওয়া যায় মুখ দিয়া যে হ্যাঁ আমরা উম্মতে মুহাম্মদ, কিন্তু কোনো কর্ম দ্বারা বোঝা যায় না। অথচ জঙ্গল মানতেছে, জঙ্গল। তো যখন চলে গেছে বলছে তোমরা নিজের জায়গায় চলে যাও, তো মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লাগা গেছে, বুঝেই যায় না যে এখান থেকে উঠছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেছেন, সবাই জিজ্ঞাসা করছে জাবের কি পাইলা? সুগ্রাণ ছাড়া কিছু পাই নাই। সুগ্রাণ ছিল, উসওয়া মানে এটা, যা সব কিছু গ্রহণযোগ্য। পেশাবের তরিকাও গ্রহণযোগ্য, পায়খানার তরিকাও গ্রহণযোগ্য, সব কিছু গ্রহণযোগ্য। শুধু গ্রহণযোগ্য না, আমাদের জন্য প্রত্যেকটা সওয়াবের পাত্র। শুধু সওয়াবের পাত্র না, আজকে একটা সময় চলে আসছে যে এক একটা মানার দ্বারা 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। এক একটা মানার দ্বারা আল্লাহর রাসূলের কাছে হওয়া যাবে, সুপারিশের অধিকারী হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূলের প্রতিবেশী হইয়া জান্নাতে থাকা যাবে। কি হইয়া? প্রতিবেশী হইয়া থাকা যাবে। এক একটা সুন্নতের, এক একটা আদর্শে ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছুই না। বাংলা একটা প্রবাদ আছে,
ওটা বললাম না প্রবাদ বাক্যটা অনেক খারাপ। একটা কথাই বলি, মানলে তাল গাছ, একটা ওই বললাম শুধু, পরের ছন্দটা বললাম না। গ্রাম্য ছন্দ, আগের ছন্দগুলো অনেক কাজে দেয়, অনেক অনেক। হ্যাঁ, যদিও আমরা এখন পড়ি না, আগে পড়তো, আগে ছন্দের বইই ছিল। আমরা ছোটবেলা যখন পড়ছি তো আদর্শ লিপির ভিতরে লম্বা লম্বা অনেক দূর পর্যন্ত শুধু প্রবাদ বাক্য ছিল, ঠিক না? মনীষীদের কথা ছিল, বই পাওয়া যেত। এখন ওগুলো পাওয়া যায় না। এখন তো সব মনীষী হয়ে গেছে এরকম যে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। এখন মনীষী সব এই ধরনের, সব সিঙ্গালা মনীষী। আগে কোনো মনীষীর সিং ছিল না, সব সিঙ্গালা এখন। আগের কবিরা কবির মতো ছিল, কবিরা কবির মতো ছিল। ছোটবেলা যেটি পড়ছি ওটি মনে গাথার মতো ছিল, ঠিক না? হ্যাঁ, মনে গাথার মতো ছিল, সব শিক্ষণীয় ছিল। এখন কোন ছন্দেরও মিল নাই, আগামাতারও মিল নাই। হ্যাঁ, বললে তো বলা যায়, মনে হয় যে কি খায়া জানি কবিতা লিখতে বসছে। কি খায়া জানি, হাইছেন না, বুঝানোর জন্য বলতেছি। ছোটবেলার কবিতাও তো মনে আছে, স্কুলে তো কিছুদিন পড়ছি, এমন তো না যে স্কুল দেখেই নাই। স্কুলে তো কিছুদিন পড়ছি, ছোটবেলার কবিতার কথা মনে উঠলে এখনো শিক্ষণীয় কবিতা ছিল, ঠিক না? কি জানি বলতেছিলাম, কোত্থেকে কই হারায় গেলাম। জীবনটা করা উদ্দেশ্য, মিলবে জান্নাত, কিন্তু সব সীমিত কিভাবে মিলবে? এই জন্য আল্লাহ এক আদর্শ পাঠায় দিয়েছে। 12ই রবিউল আউয়াল শুরু হয়ে গেছে কিনা জানি, রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে কিনা জানি না, আমি মনে হয় শুরু হয়ে গেছে। এই জন্য শুরু করতেছি এটা দিয়ে আর কি, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় পাঠাই দিয়েছে, যা সব কিছু গ্রহণযোগ্যতা রাখে, যা সব কিছুর বিনিময়ে সওয়াব মিলবে, যার সব কিছুর বিনিময়ে জান্নাত মিলবে। প্রত্যেকটা জিনিসের বিনিময়ে জান্নাত গড়তে থাকবে, এমন কিছু নাই যেটার বিনিময় না মিলবে। ওসওয়া এটাকেই বলে। মডেলের ভিতরে এটা নাই। মডেল তো শুধু এক সাইডে, এক সাইডে কি কি এক সাইডে কি একটা সাইডে মডেল, আরেক সাইডে নাই। কিন্তু ওসওয়া কাকে বলে? ওসওয়া বলে যার সমস্ত কিছু গ্রহণযোগ্যতা রাখে, সমস্ত কিছু বিনিময় মিলবে, সবকিছুতে বিনিময় মিলবে। এই জন্য আল্লাহ রাসূল দেখাইছেন, একদিন আসবে মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, এক সময় আসবে আমার একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব। দুইটার, তিনটায়, চারটায়, 10টায়, 100তে শহীদের সওয়াব। মান হাফিজা সুন্নতি ফালাহ, মান হাফিজা সুন্নতি আকরামাল্লাহু ফি আরবা'i খিসাল। একটা সুন্নতকে যে হেফাজত করবে, বুকে লাগাবে, 4টা পুরস্কার দিবে তাকে আল্লাহ, বড় বড় পুরস্কার। তো আল্লাহ এক আদর্শ আমাদের ভিতরে পাঠাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আদর্শ বানায় পাঠাইছেন। উচিত ছিল
উচিত ছিল আমাদের, উচিত ছিল সারা বৎসরই উচিত ছিল, প্রত্যেকটা মুহূর্তই উচিত ছিল। উচিত শুধু উচিত না, আরো জরুরি ছিল, একান্ত জরুরি, বরং ফরজ বলা যায়। ফরজ, এটা ফরজ ছিল যে প্রত্যেকটা বিষয় যেটাই করব আগে দেখব নবীর আদর্শ কি। আর ওটাও এই কারণে আমরা যে উচ্চ মর্যাদা আল্লাহর কাছে পাইছি, এটা উম্মত হওয়ার কারণে পেয়েছি, আমাদের চেহারা দিয়া পাই নাই। অতীতের মানুষগুলো আমাদের চেয়ে বড় সুন্দর ছিল, বিশ্বাস হয় না? কি মনে হয়? হয় না? এই যুগের সুন্দরীরে নিয়ে আজ পর্যন্ত কেউ বই লেখে নাই, কিন্তু অতীত সুন্দরীদেরকে নিয়ে বহুত বই লেখা হয়ে গেছে, না লেখা হয় নাই? কি লেখা হয় নাই? সিরি কি এই যুগের? ফরহাদ কি এই যুগের? লায়লা কি এই যুগের? অতীতের সুন্দরীদেরকে নিয়ে অনেক কবিতা লেখা হয়ে গেছে। এই যুগের সুন্দরীদেরকে নিয়ে মানুষ কি কবিতা লিখবো? কি আর বই লিখবো, কি আর অন্ধ আর ছন্দ লিখবো, ঠিক না? কি কন? যারা না খুলতে কইলেও খুইলা বয়া থাকে। যারা পণ্য হয়ে গেছে, পণ্য না কি? পণ্যই তো, এটা বেচেই তো খায়, ঠিক না? নাহলে ওরে কে রাত্রে বেডরুমে ডাকতো, ঠিক না? তো পণ্য, ওরে নিয়ে আবার কে কবিতা লিখবো আর ছন্দ লিখবো আর গন্ধ লিখবো? ছন্দ তো যাদেরকে নিয়ে লেখার লেখছে, ঠিক না? আমগো হুজুররা জানে, ছাত্ররা জানে, যারা পড়ে আরবিতে, দেওয়ানে মুতানব্বি যারা পড়ছো কেউ? কি হুজুররা আসো না, ছাত্ররা দেওয়ানে মুতানব্বি পড়লে? নাইলে পড়বা আর কি, ঠিক না? সামনের ক্লাসগুলোতে আছে না, ওইখানে যে কবিতা লেখছে, যে ছন্দ লেখছে, এক একটা অঙ্গ নিয়া। এই জন্যই তো আল্লাহ হুরের খালি চোখের বর্ণনা দিছে, হুরুল আইন, ওটা চোখের বর্ণনা। কি আল্লাহ বলছে, চোখ যদি এত সুন্দর হয় তাইলে যেই চোখ চেহারায় ফিট, ওটা কেমন সুন্দর হবে, ওর দেহ কেমন সুন্দর। আল্লাহ রাসূল হুরের বর্ণনা দিছেন থুতু দিয়া। কি দিয়া? লাউ বাযাগা সাবাতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। তারপরে বলছে চোখ বন্ধ করে এবার একটু ভাব, ওই ঠোঁটটায় যদি তোর ঠোঁটে লাগে আর তুই যদি ওটারে যাইতা ধরে কিস দেস তো কেমন মজা লাগবো। কিস মনে হয় বোঝেন না, ঠিক না? কেমন মজা হবে। আবার বুঝাইছে শরীরের কোনো অঙ্গ দিয়ে বুঝায় নাই, কেননা পাও পর্দার ভিতরে পড়ে না, পাও তো আল্লাহর রাসূল বলছে লাউ কাশাফা সাকাইহি লাবগাবা দাউস শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, চেহারা খুলে দিলে কি হবে? বলছে দাঁতের বর্ণনা দিছে লাউ জাহিকা আলা দুনিয়া লা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, শুধু একটা দাঁত বাইর করে যদি হাসি দেয় সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। তাইলে চেহারায় কি সৌন্দর্য, শরীরটায় কেমন সৌন্দর্য। বুড়ারা বাদ দেন, যুবকরা ভাবতে পারবো ওই শরীরটা যখন খুলবে তোমার সামনে তো কেমন হবে। মনে হয় বেহুশ হয়ে যেতে পারো। না না, বেহুশ হবে না। হাদিসে এতটুক আছে, দেখা খালি 40 বছর তাকায়া থাকবে, পরে মুখা দিয়া হুশে আইনা করবো খালি দেখবি, আর কোনো কাহিনী নাই।
বানাইছে কি লিগা? আল্লাহ দেখার লিগা। হ্যাঁ, আল্লাহর রাসূল এতটুকু বর্ণনা দিয়েছেন, ওই জান্নাত যার জিন্দেগির বিনিময়ে নেই। মর্যাদা দিয়েছেন আমাদেরকে শুধু উম্মত হওয়ার কারণে। মডেল বানায়া যাকে পাঠাবেন, আদর্শ বানায়া যাকে পাঠাইছেন, ওসওয়া বানায়া যাকে পাঠাইছেন, যেন আমার এই সীমিত জীবনটা, যেটার ভিতরে সব সীমিত, আমি ওনার আলোকে করতে পারি। ওসওয়া বানায়া পাঠাইছে। উচিত ছিল আমাদের, উচিত ছিল সারাদিন ওই নবীর আদর্শ পড়া, সিরত পড়া, শান পড়া। কিন্তু একজনও বলতে পারবে না, শিক্ষিত বেশিরভাগ। রাগ হয় না আমার কথায়, বড় বড় ডিগ্রি দেখায়, আমি অমুক, আমি তমুক, আমি সমুক। ওরে যদি বলি যে নবীর আদর্শের উপরে কোনো কিতাব পড়ছো আজ পর্যন্ত? পড়ছেন? মাদ্রাসাওয়ালারা তো পড়ে, ওদেরকে বাদ দেন। ওদের তো শুরু হইয়া এটা দিয়া, সিরাতে খাতেমুল আম্বিয়া দিয়ে শুরু হয়, ঠিক না? উর্দুতে সর্বপ্রথম ছোট, ঠিক না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সারা জীবনই তো পড়তে থাকি। আপনারা যে বড় বড় শিক্ষিত বলেন না, জীবনে একবার নবীর সিরত পড়ছেন? নবীর আদর্শ পড়ছেন? পড়েন তো না, উচিত তো ছিল। এটা দ্বারাই তো জীবনটা করা হবে। নাইলে আমি কেন চিৎকার দিয়া বলতাম যে উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য? প্রমাণ তো কতবার দিলাম যে এই উম্মতের ব্যক্তি দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। দাড়ি যারে আল্লাহ দিছে ওর দোয়া করা উচিত, আল্লাহ একটা পাকে কিনা। কেননা পাকলেই গুটি লাল, পাকলেই গুটি, বলবেন গুটি লাল কি করা? কেননা আল্লাহ নিজে বলতেছে ইন্নাল্লাহ লা ইস্তাহি বি শাইবাতিন। ওইখানে লেখা নাই পুরা দাড়ি পাকতে হবে, একটা পাকলেও। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পাক ছিল। সারা আলাইহিস সালাম বলতেছে ইব্রাহিম এটা আবার কি? মা হাযিহিল বিয়াদ, এই সাদা এটা আবার কি? উঠায়া বলা। তো বোর কথায় উঠাইতে গেছিলেন, হাত বাড়াইছেন, আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে খলিল হাত নামান। কয় কেন? এটা সাদা না, এটা সম্মানের সিল। তোমাকে সম্মানিত করার চিহ্ন দিলাম, চিহ্ন। সাদাটা সম্মানিতের চিহ্ন। তো যার দাড়ি উঠছে ও তো কাটবে দূরের কথা, ও তো সারাদিন খতম পড়াবে, একটা পাকে কিনা। যদি কয় পাকে কি জন্য? পাকলেই তো গুটি লাল, আল্লাহ লজ্জা করবে শাস্তি দিতে, আর কি দরকার? আর জাগো সব ডিপাইকা গেছে, ওগো তো কোনো কথাই নেই। ওগো তো ডেলি খুশির জন্য মানুষে ফুল দেওয়া দরকার। আরে তুই ফুল দেস কেন ডেলি সকালে উঠা? আরে দাড়ি পাকছে, ফুল দিমু না তো কি দিমু? আল্লাহ লজ্জা পাবে, লজ্জা। তো দাড়ি দেখে তো জান্নাতে চলে যাবে, কসম খোদা। হাজারো প্রমাণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আদর্শ হয়ে আসছেন। কমসে কম এই মাসের ভিতরে আমাদের উচিত, আমি ছাত্রদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যেই কোনো একটা সিরতের কিতাব কিনেন। সবগুলা বাংলা হয়ে গেছে। সিরাতে খাতেমুল আম্বিয়া বাংলা হয়ে গেছে। হ্যাঁ, ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি সিরাতে মুস্তাফা বাংলা হয়ে গেছে। আরো সবগুলোই অধিকাংশ বাংলা হয়ে গেছে। একটা কিনেন, পড়েন, এই মাসে পড়েন কমসে কম। নবীর আদর্শকে গলা লাগান। দুনিয়ার স্রোত দেখা ভাই পয়সা যায় না, এটা ভুল, ভুল। দুনিয়ার স্রোত দেখা পয়সা যায় না, চলবে ওইটাই যেটা আল্লাহ চায়। হয়তো মুসলমান ভাবতে পারে যে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, ঘৃণিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত,
নিষ্পেষিত মুসলমান ভাবতে পারে, কিন্তু চলবে ইসলামই, চলবে ইসলামই চলবে। কালকে বুঝবেন, আজকে বুঝবেন না। হয়তো আজকে চোখ দিয়ে পানি জ্বলতেছে আপনাদের, আমাদের সবার জ্বলতেছে মুসলমানের নিষ্পেষিত অবস্থা দেখা, ঠিক না? হ্যাঁ, কিন্তু এটার বদলা যেদিন আল্লাহ কিয়ামতের দিন দিবে, ওই দিন বুঝবেন কি দিছে। ওই দিন বুঝবেন ফিলিস্তিনের মানুষ যখন মালা পরা কিয়ামতের মাঠে উঠবে, তখন আপনিও বলবেন আমি যদি ওইখানে থাকতাম আজকে ওই মালা আমার গলায় হতো। হ্যাঁ হ্যাঁ, অনেক জানাজা দেখা সাহাবায়ে কেরাম ভাবছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বলছে, লাউ কুনতু মাকানা, আজকে এই জানাজাটা যদি আমার হইতো তাহলে ভাগ্য খুলে যেত। ওর তো ভাগ্য খুলে গেছে। মুসলমানের কোনো জিনিসে কোনো অসুবিধা নেই, কালকে বুঝবেন। যদিও আজকে ভাবি যে আমরা নিষ্পেষিত, আমরা অবহেলিত, আমরা দীক্ষিত, আমরা ঘৃণিত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, সবাই আমাদেরকে নিয়ে খেলে, ঠিক না? আরে খেলতে দেন না, কয়দিন খেলবে? দেন না খেলতে। আল্লাহ তো এটাই জন্যই কোরআনে আগে বলছে, ওমা কারু, তোরা যত মনে চায় খেল। তারপরে বলছে ওমা কারুল্লাহ, সর্বশেষ আমি খেলবো। আর এমন খেলা খেলবো, হ্যাঁ, 1 ঘন্টা পরে কি ঘটতেছে 1 ঘন্টা আগে দুনিয়ার কেউ বলতে পারবে না যে 1 ঘন্টা পরে কি ঘটতেছে। আল্লাহ তো বলছে আমরা শেষে খেলবো। আগে বলছে ওমা কারু, তোরা খেল। আরে ওইটা কোন কেন? আগে কোন ওমা কারু, তোরা খেল, যত খেলতে পারিস খেল। হঠাৎ দেখবি ওমা কারুল্লাহ, আমরা খেলবো। বল থাকবে একটা, রান লাগবে 6টা, 1 বলে ছক্কা পিটায় দিব। বল থাকবে একটা, রান লাগবে কয়টা? 1 বলে পিটায় দিব। কয় বলে? 1 বলে পিটায় দিব। ওমা কারুল্লাহ, আল্লাহ 1 বলে পিটায় দিবে। এই জন্য আল্লাহ নিজেরটা শেষে বলছে। আজকে খেলুক না, আমাদেরকে নিয়ে কি আসে যায়? আমার তো দিলে কোনো ব্যথা কখনো হয় না, আমার তো বরং আরো ভালোই লাগে। খেল না। যেরকম কোরআন বলছে, লম্বা হয়ে যেতেছে, কোরআন বলতেছে, এটা হইতে পারে আগামী জুমা আপনার সাথে আমার দেখা হবেও না, আবার একটু বাহিরে যাব, আবার ফিরা আসলে বাইচা আবার দেখা হবে। তো যেটা বুঝাইতেছিলাম যে খেলনা কত খেলতে পারিস, আল্লাহ বলে সবার শেষে আমরা খেলব। এই জন্য অমাকারুল্লাহ বলছেন। তো যেটা বলতেছিলাম, আমার দিলে কোনো ব্যথা লাগে না। হ্যাঁ, কেন? কোরআন নিজে বলতেছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু। যত মনে চায় মজা উড়ে আলাও, একদিন আমরাও মিষ্টি বাইটা মজা লমু, একদিন আমরাও মজা লমু। তোমরা দুনিয়ায় মজা দেবে, আমরা আখেরাতে মজা লমু। আবার কোরআন বইলেও দিছে, আল্লাহ স্টেজ বানাবে কিয়ামতের দিন, বানায় বসাবে, তারপরে আল্লাহ মজা নেওয়াবে। তারপরে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবে, হাল সুফিবাল কুফারু মা কানু ইয়ামালুন, কি তোমার মন ঠান্ডা হইলো? তো কইলো আল্লাহ শুধু ঠান্ডা, মনে হয় বেশি দিয়া দিছেন। তা আল্লাহ বলে কিছুই হয় না, আরো দিমু, আরো দিবে। এটা তো আমাদের সামনে। আজকে হয়তো আপনার মনেও লাগতে পারে যে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, হইতে দেন না, তাতে কি আসা যায়? বরং আমাদের জন্যই তো হাদিস এটা। কিয়ামতের দিন আল্লাহ নির্যাতিত মানুষের সামনে দাঁড়ায়া বলবে, ইয়াতাযিরুহুম রাব্বুহুম। হাদিসের শব্দ ইয়াতাযিরুহুম রাব্বুহুম, এটার তর্জমা করা যাবে না। এতেজার মানে হলো, আমি তর্জমা করি নমনীয়। আল্লাহ নমনীয় হবে, অথচ এতেজারের অর্থ নমনীয় না। এতেজারের শব্দ আল্লাহর শানের, আল্লাহ ব্যবহার করছেন, কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। ক্ষমা চাওয়া, একবারে ছোট হয়ে পায়ের কাছে বসা যাওয়া, আল্লাহর সামনে টানা।
আল্লাহ নমনীয় ভাব প্রকাশ করবে এই নির্যাতিত উম্মতে মুহাম্মদের সামনে। দুনিয়ায় বহুত ভুইগাইছো। একটা কাহিনী মনে পড়ে আর কি, সত্য আমার সাথে ঘটছে। তো আমি সৌদি আরবে বসা ছিলাম, তো বাঙালিরা তো যেখানেই দেখে ওইখানেই মিডিয়ার যুগ। তো একটা আসিল, কিছু ছেলে থাকে না একটু দুষ্ট প্রকৃতির, মানে ওই দুষ্ট না, ও হাসতে হাসতে বলতেছে, দূর হুজুর, আমগো বাংলাদেশি কোনো হিসাবই হইব না। ওই কেন? ওই কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, তোকে দেশ কই? কয় বাংলাদেশ। কইব যা, তোরা এমনি জান্নাতে যা, দুনিয়াতে বহুত কষ্ট করছ তোরা। এমন হাসি পাইছে আমার যে আসলেই তো দেখেন না, আমরা এয়ারপোর্টে যাইতে কত কষ্ট, আইতে কত কষ্ট, এইখানে কত কষ্ট, দেশে গেলে কত কষ্ট। আমাকে কষ্টের তো শেষ নাই, আর কি হিসাব নিব আমাদের থেকে? তোর কথাটা আমার ভালোই লাগছে, হাসতে হাসতে একটু মজাকি টাইপের ছেলে। আমি বললাম যে না, তুই সুন্দর বলছ, আমার ওয়াজ হয়ে যাবে এটা দিয়া। আসলেই তো সত্য। হ্যাঁ, সত্য তো এটাই, কিয়ামতের দিন ইনশাআল্লাহ। এই জন্য এই মাসে কমসে কম যে কোনো একটা সিরতের কিতাব কেনেন, ছোট কেনেন, সিরাতে খাতেমুল আম্বিয়া বড় ছোট কিনেন, পড়েন, নবীর আদর্শ পড়েন, নবীর কেরিয়ার পড়েন, নবীর লাইফ স্টাইল পড়েন, নিজের ভিতরে আনার চেষ্টা করেন। তাইলে বোঝা যাবে নবীর আগমনের মূল্যায়ন আপনি করতেছেন। খালি নাম শুনলেন আর চুমা দিয়া চোখে লাগাইলেন, এতটুকু যথেষ্ট হবে না। আমি এটার বিরোধিতা করতেছি না, কিন্তু এতটুকু যথেষ্ট হবে না। শুধু সালাতু সালাম পড়লে যথেষ্ট হবে না, শুধু মিলাদ পড়লে যথেষ্ট হবে না, শুধু দাঁড়ায়া পড়েন আর বইয়া পড়েন এতটুকু যথেষ্ট হবে না। আমার কথা অন্য অ্যাঙ্গেলে নিয়েন না। নবীর আদর্শ পড়েন, সিরাত পড়েন, বাচ্চাদেরকে পড়ান, ঘরের ভিতরে আলোচনা করেন, দরকার হলে 1 মাস তালিম করেন যে আসো আমরা নবীর সিরাত পড়ি, আসো নবীর শান পড়ি, আসো নবীর কারণে কি কি পাইলাম এটা পড়ি। নবীর আদর্শ পড়েন এই মাসে, আদর্শের উপরে ওঠেন যদি জীবন গড়তে চান। বড় সুযোগ আছে আমাদের হাতে। আল্লাহ আমাদের সবাইকে বুঝারও তৌফিক দান করেন।